أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون صدقت يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল গুছিয়ে আধার কালো জ্বালবো দিনের আলো গুছিয়ে আধার কালো জ্বালবো দিনের আলো ধরবো শক্ত হাতে আগামীর হাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন ইমানের পুত রঙে রাঙাবো ভুবন কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন ইমানের পুত রঙে রাঙাবো ভুবন খোদায় মদদ নিয়ে অনাচার রুখ দিয়ে খোদায় মদদ নিয়ে অনাচার রুখ দিয়ে জ্বালবো ধরার বুকে নূরের মশাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল উড়াবই কালেমার বিজয় নিশান খুলাফায়ে রাশিদার গেয়ে যাবো গান উড়াবই কালেমার বিজয় নিশান খুলাফায়ে রাশিদার গেয়ে যাবো গান অন্যায় মুছে ফেলে ঐশী প্রদীপ জেলে অন্যায় মুছে ফেলে ঐশী প্রদীপ জেলে ফুটাবো ন্যায়ের সেই সূর্য সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল রাসূলের আদর্শে গর্ব সমাজ করব কায়েম হবে ইসলামী রাজ রাসূলের আদর্শে গর্ব সমাজ করব কায়েম হবে ইসলামী রাজ আল্লাহ নামের সুরে জাগবো নতুন ভরে আল্লাহ নামের সুরে জাগবো নতুন ভরে আনবো ফিরিয়ে সোনালি সে কাল
আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল গুছিয়ে আধার কালো জ্বালবো দিনের আলো গুছিয়ে আধার কালো জ্বালবো দিনের আলো ধরবো শক্ত হাতে আগামীর হাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون أو كما قال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة صدق الله العظيم আশরাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের 10তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার বিষয় হলো তথ্য সন্ত্রাসের শিকার মুসলিম বিশ্ব। আল্লাহ তাআলা যে তৌফিক দান করে বিষয়ে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। গণমাধ্যমে বহুল প্রচলিত তথ্য সন্ত্রাস। তথ্য সন্ত্রাস মানে মিথ্যা তথ্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সন্ত্রাস সৃষ্টি করা বা জনগণকে উস্কানি দেয়া। আর তথ্য সন্ত্রাসের মূল হোতা হলো আমেরিকা, আর তার হাতিয়ার হলো মন মতানো তথ্য। মোহতারাম হাজিরিন, বর্তমান বিশ্বে আমেরিকার অনুসারীরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানবতাকে ধ্বংসের নিত্য নতুন ফন্দি আটছে। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে 6টি মুসলিম দেশের জন্ম হয় এবং দিকে দিকে ইসলামের পুনর্জাগরণ শুরু হলে ইহুদি খ্রিস্টান এই শক্তি ইসলামকে বর্তমান আদর্শিক প্রতিপক্ষ জাগতিক বিপদ মনে করে, যার ফলে ইহুদি চিন্তাবিদ ও দার্শনিক হার্টজেলের নেতৃত্বে তৎকালীন বিশ্বে 30টি ইহুদি সংগঠন প্রভাবশালী মেধাবী 300 ইহুদি বুদ্ধিজীবীর উদ্যোগে 1997 সালে 29 ও 30 আগস্টে সুইজারল্যান্ডের ব্রাজিল নগরীতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের 12 নং প্রোটোকল ছিল আন্তর্জাতিক মিডিয়াগুলোকে নিজেদের হাতের মুঠোয় এনে বিশ্বের সমস্ত পুঁজি ও স্বর্ণ ভাণ্ডারকে কুক্ষিগত করার নিমিত্তে শত্রুদের তথা মুসলমানদের পক্ষ হতে এমন কোনো সংবাদ প্রচার করতে দেওয়া যাবে না যার দ্বারা তারা তাদের সঠিক মতামত জনগণের কাছে তুলে ধরতে সক্ষম হয়। শুরু হয় সাম্রাজ্যবাদীদের সশস্ত্র হামলা মুসলমানের উপর। ইসলামী নবজাগরণকে গলা টিপে হত্যা করার জন্য তাদের মিডিয়াগুলো লাগাতার প্রচার করতে থাকে মুসলমান মানেই মৌলবাদী, মুসলমান মানেই অমুসলমানের উপর নিপীড়নকারী, মুসলমান মানেই সন্ত্রাসী। সাম্রাজ্যবাদীরা এই মুসলমানের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে শান্তি প্রতিষ্ঠা তার স্বাধীনতাকামী মুসলমানদেরকে সন্ত্রাসী বলে প্রচার করে। এই মিথ্যা সংবাদ প্রচার করেছিল রয়টার্স, আর রয়টার্সের কাছ থেকে সংবাদ ক্রয় করেছিল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, VOA। সারা দুনিয়া তথ্য সন্ত্রাস সৃষ্টি করেছে। মোহতারাম হাজরিন, সন্ত্রাস দমনের নামে কাশ্মীরে মুসলমানের উপর চলছে জুলুমের টর্নেডো। ভারতের অযোধ্যা থেকে গুজরাটের আহমেদাবাদ পর্যন্ত হিন্দু নরপশুরা নিরস্ত্রয় মুসলমানের উপর নরকীয় উল্লাসে ঝাঁপিয়ে পড়ে তাদের রক্তে গোসল করেছেন। হাজার হাজার মুসলমান ভাই বোনদেরকে জবাই করে তাদেরকে আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে, মসজিদগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, মাদ্রাসাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, আর সকল দোষ মুসলমানের উপর চাপিয়ে দিচ্ছে। ওদের কাজ বলে দাও, এ মুসলমান জাগ্রত হয়েছে, আর একবার যদি মুসলমান ভাইদের গায়ে আঘাত করা হয়, আর যদি মুসলমানের হাতে যদি হাতিয়ার নিতে তারা বাধ্য করে, তাহলে তাদেরকে বলে দাও তারা কোথাকার প্রধানমন্ত্রী তা দেখার সময় থাকবে না, তারা কোথাকার দাদাবাবু তাও দেখার সময় থাকবে না। সময় শুধু থাকবে তাদের শরীর থেকে তাদের মাথা আলাদা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার। মোহতারাম হাজিরিন, ওই মুসলমান তাকিয়ে দেখো, পুরো মুসলিম বিশ্ব যে তথ্য সন্ত্রাসের শিকার। যুগ উপযোগী পদক্ষেপ এখন থেকে নিতে হবে। আর আমাদের মুক্তির একমাত্র পথ হলো ইসলামী খেলাফত। ইসলামী খেলাফত ছাড়া আমাদের আর কোনো মুক্তির পথ নেই। তাই হাতে হাত রেখে
তন্ত্র মন্ত্র সন্ত্রাসীদের যত রাজপ্রাসাদ আছে সকলকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। মোহতারাম হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, যারা মেনে নেবে তাদের জন্য শান্তির পেগাম, যারা মেনে নিতে পারবে না তারা মুসলমানের গোলাম হয়ে থাকবে। আর যদি বাড়াবাড়ি করে বলে তাদের কষ্টের মাধ্যমে মাথা নত করে গোলাম বানিয়ে রাখবো, তাহলে তাদেরকে শুনে দাও, এই মুসলমানরা যখন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তখন নিজেদের জীবন চলে যাওয়ার ভয় মুসলমানরা করে না। রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত, জীবনের প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে এই মুসলমানরা মাথা নত করবে না, মাথা নত করবে না। মোহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই, যোগ্য মিডিয়ার ব্যক্তিত্ব, যোগ্য সাংবাদিক গড়ে তুলতে হবে। যোগ্য মিডিয়ার মাধ্যমে উলামায়ে কেরামের কথাগুলো মানুষের কর্ণ পর্যন্ত পৌঁছতে হবে এবং তথ্য সন্ত্রাসের যত জাল আছে সকলকে ছিন্ন ভিন্ন করে মদিনার সোনালী ব্যবস্থা কায়েমের জন্য আত্মত্যাগের ইস্তেহার গ্রহণ করতে হবে। তাহলেই হবে যোগ উপযোগী পদক্ষেপ এবং সার্থক হবে আজকের এই আলোচনা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا مستعان وبك نستعين يا فتاح رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا الكتاب والحكمة اللهم أحينا سعداء وأمتنا شهداء اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম। কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোরআনকে আমি আসমান আর জমিনের কাছে দিয়েছিলাম। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আসমানের কাছে দিয়েছি, জমিনের কাছে দিয়েছি, পাহাড় পর্বতের কাছে দিয়েছি, সবাই অস্বীকার করেছে, ভয় পেয়েছে, মানুষ এটাকে গ্রহণ করেছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন আসমান কত মোটা, 500 বছরের রাস্তা মোটা, 500 বছরের রাস্তা উপর, তারপরে আরও 500 বছর, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে মোটা 500 বছর, 7 আসমান। জমিন কত মজবুত, যে এই জমিন মজবুত থাকার কারণে হাজার হাজার কোটি কোটি মানুষ, গাছপালা, পশু পাখি পাহাড় পর্বত নিয়ে দাঁড়িয়ে আছে। পাহাড় দাঁড়িয়ে আছে কোটি কোটি মন পাথর নিয়ে, কত মজবুত। তো এত মজবুত পাহাড় পর্বত আসমান জমিন বহন করতে পারে নাই এই কোরআনকে। তারা বলেছে এই কোরআনের মর্যাদা, এটার আজমত, এটার পবিত্রতা এত বেশি, আপনি যত বড় আপনার কালাম তত বড়, সুতরাং আমাদের দ্বারা সম্ভব না এটা বহন করা। তো এই কোরআন তোমরা বহন করতেছো, আলেম ওলামারা বহন করেছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আসমান থেকে উঁচু এই আলেমদের, এই ছাত্রদের সিনা। কি বলো ঠিক কিনা? জমিন থেকে মজবুত, পাহাড় থেকে আরও শক্ত, সমুদ্র থেকে আরও প্রশস্ত আমাদের সিনা। বলো না আলহামদুলিল্লাহ। প্রথম কোরআন নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে, এই জন্য জিবরাইলের দাম বেড়ে গেছে, কোটি কোটি ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। তারপরে নবী মুহাম্মদের সিনায় আসছে, নবীর সিনা আসমান থেকে উঁচু, জমিন থেকে মজবুত, পাহাড় থেকে আরও মজবুত, সারা দুনিয়া থেকে আরও প্রশস্ত। তো নবীর সিনা আসার কারণে সকল নবীদের ইমাম আর সর্দার হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে জাবালে নূরে ওইটা নাজিল হওয়ার কারণে পুরা পৃথিবীর সবচেয়ে দামি পাহাড় হয়ে গেছে জাবালে নূর। আসছে মক্কা মদিনায়, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হয়ে গেছে মক্কা মদিনায়। আসছে সাহাবায়ে কেরামের সমাজে সবচেয়ে দামি হয়ে গেছে সাহাবায়ে কেরাম পুরা পৃথিবীর মধ্যে। আসতে আসতে আজকে আমাদের সিনা। এই জন্য উম্মতের দাম বেশি। আল্লাহ রসুল বলেন ইন্না আফজলাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি কোনো মন্ত্রী এমপি পুরা পৃথিবীর সব না, সবচেয়ে দামি তোমরা যারা কোরআন শিখেছো আর কোরআন শিখেতেছো। এই জন্য তোমরা যখন হাঁটো উপরে ফেরেশতাদের পাখা থাকে, পায়ের নিচে ফেরেশতাদের পাখা থাকে, গাছপালা, পশু পাখি, পিপিলিকা, মাছ তোমাদের জন্য দোয়া করতে থাকে। সুতরাং মঞ্চির দাম না, কোটি কোটি মঞ্চির পিছনে একটা পাখাও বিছানো হয় না। এমন কোটি কোটি দুনিয়ার বাদশাহ একসাথে ভর্তা বানাইলে তোমাদের পায়ের ধুলার সমান হবে না, আল্লাহর কসম। কি বলো ঠিক কিনা? তাহলে কোরআন ছাড়া যাবে? মাদ্রাসা ছাড়া যাবে? ছাড়বো না তো ইনশাআল্লাহ। এই দেশে খেলাফত কায়েম হবে, আমরাই মন্ত্রী হব, এমপি হব, সরকার হব, পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম হব। ইমাম মাহদি আর ঈসা আসমান থেকে আসবে, তার সৈনিক হব, সোজা জান্নাতে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. ما شاء الله. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم ما شاء الله ما شاء الله. حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله. جميل. وقالوا الحمد لله. مرحبا. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم. ما شاء الله جميل جدا. سلام عليكم طبتم فادخلوها خالدين. الله الله. جميل. وقالوا الحمد لله الذي صدقنا وعده. ما شاء الله. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. الله الله. جميل. وترى الملائكة حافين من حول العرش. الله الله. يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق. ما شاء الله. جميل. يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله. الله أكبر. جميل. وقضي بينهم بالحق. الله الله.
يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. جميل. الله الله. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين. ما شاء الله. بارك الله في حياتك. جميل. وهذا البلد الأمين. الله الله. لقد خلقنا الإنسان في أحسن تقويم. الله الله. ما شاء الله. ثم رددناه أسفل سافلين. الله أكبر. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. أحسن. ما شاء الله. فما يكذبك بعد بالدين. الله الله. فما يكذبك بعد بالدين. أليس الله إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله جميل. أليس الله بأحكم الحاكمين. ما شاء الله. صدق الله العظيم. মা আতিয়াবাকা মিন বালদাতিন। হে মক্কা, হে ভূখণ্ড, তোমার চাইতে উত্তম আর কোনো ভূখণ্ড হইতে পারে না। ওয়া মা আহাব্বাকা ইলাইয়া, আমার কাছে মক্কার চাইতে উত্তম ভূখণ্ড আর হইতে পারে না। ওয়ালাউলা আন্না কওমি লা ইখরিজুনাকা আখরাজুনি মিন কওমি, যদি আমার সম্প্রদায় যদি আমাকে এই মক্কার ভূখণ্ড থেকে যদি আমাকে বিতাড়িত না করত, মা সাকান্তু গায়রাক, আমি এই মক্কা ভূখণ্ড ছেড়ে অন্যত্র যেতাম না। সম্মানিত উপস্থিতি, ইসলাম মাতৃভূমির প্রেম, ইসলাম দেশের প্রেম, এটা ইসলাম শিক্ষা দেয়। সুতরাং আমরা 1971 থেকে 2024 পর্যন্ত ভারতের দিল্লির সেই শিকড় আমরা পড়েছি। এখন সময় এসেছে দিল্লির বিরুদ্ধে
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদেরকে জাগ্রত হওয়ার। আমাদের সীমানার 1 ইঞ্চি মুসলিম ভূখণ্ড সীমানা আমরা ভারতকে ছেড়ে দিতে পারি না। আমাদের 1 ইঞ্চি ভূখণ্ড রক্ষা করার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, যদি আমাদের রক্ত দিতে হয়, যদি আমাদের গ্রাম দিতে হয়, কে কে বাংলাদেশের সীমানা রক্ষা করার জন্য প্রস্তুত? আল্লাহর জন্য হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভিতরে ইসলামী জাগরণ, আমাদের সকলের ভিতরে ইসলামী মূল্যবোধ, দেশপ্রেম আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে দান করুক। I praise Allah subhanahu wa ta'ala, the honorable chairman, respected teachers and guardians, my dear brothers and sisters. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'd like to introduce myself before you. My name is Mahdi Hassan. I am a student. I am studying class 3 at Ashafia Madrasa. I am from Brishal at present, but I live in Mubinda, Dhaka. My father's name is Anwar Hussain. He is a businessman. My mother's name is Rujina Begum. She is a housewife. I have 2 brothers and no sisters. Well, this is all about me. Brief now, I'd like to recite Al-Hadith in Arabic, Bengali and English. Qala an-Nabi sallallahu alayhi wa sallam, at-tuhu shatrul iman. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছেন পবিত্রতা ঈমানের অঙ্গ। Prophet Muhammad sallallahu alaihi wasallam said, purity is half of iman. Qala Rasulullah sallallahu alaihi wasallam, miftahul jannati salah. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছেন নামাজ বেহেশতের চাবি। Qala Prophet Muhammad sallallahu alaihi wasallam said in another hadith, the key to heaven is prayer. Qala Rasulullah sallallahu alayhi wa sallam, awwalu ma yuhasabu bil abdu yawmal qiyamati salah. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। Prophet Muhammad sallallahu alaihi wasallam said, the first thing that a servant will be held accountable for on the day is of resurrection is prayer. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমরা চ্যালেঞ্জ করতে পারি আমাদের একেবারেই শিশু, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এই যে ছাত্রগুলা তাদের উপযোগী করে আলহামদুলিল্লাহ আমাদের পাঠ্যসূচিতে ইংরেজি রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে যদি একেবারেই আপনি কলেজ ভার্সিটিতে পড়ান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ারিং বানান, আপনি যত বড় শিক্ষিত বানান, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চাই আপনার সন্তান ছোটকাল থেকেই জরুরিয়াতে দ্বীন, যেটুকু না শিখলে একজন মানুষ প্রকৃত মুসলমান হতে পারে না। অন্তত পক্ষে আপনার সন্তানকে একেবারেই মক্তবে দিয়ে নুরানিতে ভর্তি করিয়ে আল্লাহ তাআলার নাম শিখান, আল্লাহ তাআলার কোরআন শিখান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখান। আমরা বলতে পারি যে সন্তানের ছোটকালে তাদের কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ছোটকালে যাদের কথা হবে কালামুল্লাহর পাঠ যাদের দিলে ঢুকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যাদের মুখ দিয়ে উচ্চারিত হবে, আমরা এতটুকু বলতে পারি এই সন্তান যখন বড় হবে ওই সন্তান আপনার সে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, ওই সন্তান আপনার জানাজা দিতে পারবে। আমরা এটা বলতে পারি আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে আপনার কবরে সব পৌঁছানোর মতো কিছুই থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন তালাস। রাসূল বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা দরজা থাকে। 1 নম্বর দরজা হইল, 3টার মধ্যে একটা হইল রাসূল বলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান রেখে যাওয়া যে সন্তান আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে, যে সন্তান আপনি মৃত্যুবরণ করার পর যেই সন্তান নামাজের 5 ওয়াক্ত নামাজের
প্রতিটি নামাজের পরে যেই সন্তান আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে, যেই সন্তান জীবিত থাকা অবস্থায় আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আপনি আমার মাতা পিতাকে এমনভাবে দয়া করেন যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। ইনশাআল্লাহ আমরা দায়িত্বহীন ভাষায় বলতে পারি, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, ইনশাআল্লাহ আপনার সন্তান যখন অনেক বড় ডাক্তার হবে, আপনার সন্তান যখন অনেক বড় ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, আপনার সন্তান আমেরিকায় যেতে পারে। ইনশাআল্লাহ কোরআনের বীজ তার অন্তরে ঢুকার কারণে আপনার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার সন্তান আপনি যখন একেবারেই অচল হয়ে যাবেন, আপনার সন্তান আপনাকে ফেলে আপনার সন্তান বিদেশে পাড়ি জমাবে না। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি যখন অচল হয়ে যাবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার সমস্ত সব কিছুর ব্যবস্থা আপনার সন্তান করবে। এই কারণে আপনাদের সকলের কাছেই উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের সন্তানগুলোকে অন্তত পক্ষে যারা আপনার সন্তানকে উচ্চ শিক্ষিতা জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান, আমরা আবদার করি এতটুকু, অন্তত পক্ষে আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম শিক্ষাটা যাতে কোরআনের শিক্ষা হয়, রাসূলের হাদিসের শিক্ষা হয়, ইসলামী মূল্যবোধের শিক্ষা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। 23-24 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় 1, 2, 3 ভিতরে ছিল, এদেরকে এখন পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। জারালাইন হাসনাইন আহমদ হোসাইন, জারালাইন হাসনাইন আহমদ হোসাইন, সরবেকায়া মাহমুদুল হাসান বিন দেলাওয়ার হোসাইন, ইমরান বিন কবির আহমদ, নাজমুদ্দিন বিন কাফায়াতুল্লাহ, মনিরুল ইসলাম বিন মহিনুল ইসলাম। কাফিয়া মারুফ বিন দেলাওয়ার হোসাইন, ইসমাইল বিন আলী আক্কাস, আল আমিন বিন রুহুল আমিন। নাহবিমির কাউসার বিন নুরুন্নবী, আবদুল্লাহ বিন রবিউল ইসলাম। মিজান আবদুল্লাহ বিন আব্দুল হক, আশিক বিন আবু হানিফা, নুর আলম বিন হারুনুর রশিদ। তাইসির ফাহিম বিন জাহির আহমদ, হুসাইন বিন বাদশাহ শেখ, ওয়াহিদুর রহমান বিন হাবিবুল্লাহ। উর্দু জামাত মহিবুল্লাহ বিন মাসুম বিল্লাহ, সাওবান বিন ফয়েজউদ্দিন। হেফজি বিভাগ 30 গ্রুপ তামিম বিন শহীদুল ইসলাম, ফজল আব্বি বিন হানিফ, জেহাদ বিন কাইয়ুম। 20 গ্রুপ ইয়ামিন আব্দুল জাহের, আদনান বিন বাবুল, ওমর বিন জাকির, আবদুল্লাহ বিন ইসমাইল, সিফাত বিন শাহাদাত। 10 গ্রুপ তহা বিন আশরাফ, সাইফুন বিন আব্দুর রশিদ, রবিউল ইসলাম বিন বদিউজ্জামান। 5 গ্রুপ রিফাত বিন সাইদুল ইসলাম, কাউসার বিন মোহাম্মদ আলী, হাশিম বিন শাহ আলম। নাজরা বিভাগ আবদুল্লাহ বিন আব্দুল মতিন, সিয়াম বিন দুলাল, হাসান বিন আব্দুল হাকিম, রিয়াজুল ইসলাম বিন স্বপন, রিফাত বিন সজল, সিয়ান বিন সেলিম। নুরানি 2য় বর্ষ মাহিদ বিন আলামিন বিন সুমন, হাবিম বিন হারুন ব্যাপারী। নুরানি 1ম বর্ষ জেহাদ বিন শহীদুল ইসলাম, আশফাক বিন আনিসুর রহমান, ইয়াসিন বিন জাহাঙ্গীর। শিশু শ্রেণী রাব্বি বিন গোলাম মুস্তফা, আব্দুর রহমান ফরহাদ বিন দুলাল, রিদওয়ান বিন দিদার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি লাগাতার 40 দিন তাকবীর উলার সহিত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে এবং মুনাফিকের লিস্ট থেকে আল্লাহ তাআলা তার নামকে কাটিয়ে দেন। এই কারণে আমরা প্রতি বছর ছাত্রদেরকে তাকবীর উলার প্রতি উদ্বুদ্ধ করার জন্য, যারা পুরা বছর তাকবীর উলাতে অংশগ্রহণ করে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করে থাকি। তাকবীর উলা নিজামুদ্দিন বিন হাফেজ সাইফুল ইসলাম, ফাহিন বিন জাহির আহমদ, মারুফ বিন মিলন। পূর্ণ বছর আমাদের মাদ্রাসায় যারা পূর্ণ বছর উপস্থিত ছিলেন তাদের পুরস্কার ঘোষণা করা হচ্ছে। মুসা বিন মালিক, আশিক বিন আবু হানিফা। সর্বোচ্চ পুরা বছরে যারা কোরআন খতম করছেন এদের পুরস্কার ঘোষণা করা হচ্ছে। মাহমুদুল হাসান বিন দেলাওয়ার হোসাইন, হাফেজ ইব্রাহিম বিন মনিরুজ্জামান। পূর্ণ বছর যারা হেফজ পরীক্ষায় বিজয়ী হয়েছে, সাজ্জাদ বিন কামাল উদ্দিন, হুমায়দি বিন মাওলানা জহিরুল ইসলাম, নুর আলম বিন সানাউল্লাহ, আবদুল্লাহ বিন কাবির। আমরা আমাদের এখানে যারা হাফেজ ছাত্র যারা কিতাব বিভাগে ভর্তি হন, পুরা বছর যাতে করে হাফেজদের হেফজটা মজবুত থাকে
এই কারণে আমরা প্রতি সপ্তাহে হাফেজ ছাত্রদের থেকে পরীক্ষা নিই। ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন পুরা বছরে, এদের মধ্যে থেকে আমরা 3 জনকে পুরস্কার দিচ্ছি। এরপরে ছাত্রদের এরপরে আমাদের ছাত্রদের বাক শক্তিকে শানিত করার লক্ষ্যে যারা কোরআন ও হাদিস শিখে, যাতে করে উম্মার কাছে, উম্মার ভাষায়, মানুষের ভাষায় এটা মানুষের কাছে সামনে উপস্থাপন করার সেই যোগ্যতা আমরা আমাদের এখান থেকে তৈরি করি। বাংলা বক্তৃতা, ইংরেজি বক্তৃতা এবং আরবি বক্তৃতায় যারা পুরা বছর প্রতিযোগিতা অংশগ্রহণ করে সিরিয়াল পেয়েছে তাদের নাম ঘোষণা করছি। বাংলা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রায় 1 যুগ কারা নির্যাতিত মাজলুম আলেম দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক, তাওহীদের মুআজ্জিন, বাতিলের আতঙ্ক, শাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব, আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জসিমউদ্দিন রহমানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আশরাফিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কামরাঙ্গীরচরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা নিয়ে তখন আচ্ছা, বাংলা ভাষায় যারা আমাদের ছাত্রদের প্রতি সপ্তাহে সাপ্তাহিক সেমিনার হয়, এরপরে মাসিক প্রতিযোগিতা, এরপরে বাৎসরিক প্রতিযোগিতা যারা 1, 2, 3 নম্বর হয়েছে আমরা এখন তাদের পুরস্কার ঘোষণা করছি। বাংলা ভাষা 1 নম্বর মাহমুদুল হাসান বিন দেলাওয়ার হোসেন এবং রাকিব 2 জন, ইসমাইল বিন আলী আক্কাস 3 নম্বর ইব্রাহিম বিন সেকান্দার। আরবি ভাষায় যারা সিরিয়াল পেয়েছে ফাহিম বিন তাহের আহমদ এবং 1 নম্বর কাউসার আহমদ, 2 আবদুল্লাহ বিন কাবির। এরপরে আপনারা জেনে আনন্দিত হবেন, আলহামদুলিল্লাহ 2022 এবং 2023 এবং 24 শিক্ষাবর্ষে সারা বাংলাদেশে বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ কর্তৃক যে বোর্ড পরীক্ষা হয়, ওই বোর্ড পরীক্ষায় প্রতিযোগিতায় সবসময় তারা কৃতিত্বের স্বাক্ষর গ্রহণ করে এবং তারা সারা বাংলাদেশে বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ বোর্ডে প্রথম স্থান অর্জন করে। তা আমরা সকলে তাদের জন্য দোয়া করব। এখন যারা পাগড়ি নিবে তাদের নাম ঘোষণা করছি। নাম মোহাম্মদ সিফাত আহমদ, পিতা হাজি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা মাদারীপুর। নাম আরাফাত হোসেন, পিতা আলমগীর, জেলা চাঁদপুর। ইয়াসিন, পিতা ইউনুস, জেলা শরীয়তপুর। মোহাম্মদ সিয়াম, পিতা মাইনুদ্দিন, জেলা ভোলা। মোহাম্মদ সিয়াম, পিতা নিজামুদ্দিন, জেলা ভোলা। মোহাম্মদ আমিনুল, পিতা শফিউল, জেলা ভোলা। মোহাম্মদ আমির হামজা, পিতা হাজি মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা মুন্সিগঞ্জ। মোহাম্মদ মঈনুল ইসলাম, পিতা আবু তাহের, জেলা নোয়াখালী। মোহাম্মদ আরাফাত, পিতা ইউসুফ, জেলা ঢাকা। মোহাম্মদ ওমর ফারুক, পিতা হাজি জাকির হোসেন, জেলা নোয়াখালী। নাম মোহাম্মদ ইয়াসিন, পিতা মনিরুল ইসলাম, জেলা মাদারীপুর। নাম মোহাম্মদ নাজমুল হাসান, পিতা শাহাদাত, জেলা নোয়াখালী। মোহাম্মদ আলামিন, পিতা খুরশেদ আলম, জেলা নোয়াখালী। মোহাম্মদ ইসমাইল, পিতা আমির হোসেন, জেলা বরিশাল। মোহাম্মদ ইয়ামিন, পিতা মুফতি আব্দুল জাহের, জেলা নোয়াখালী। মোহাম্মদ আলামিন, পিতা হাজি মনিরুল ইসলাম, জেলা ঢাকা। মোহাম্মদ আদনান, পিতা বাবুল, জেলা নোয়াখালী। মোহাম্মদ ওমর ফারুক, পিতা জামাল হোসেন, জেলা মাদারীপুর। মোহাম্মদ মুআজ, মাওলানা শামসুল হক, পিতা শামসুল হক, জেলা নোয়াখালী। মোহাম্মদ তামিম, পিতা জাবেদ, জেলা ঢাকা। মোহাম্মদ ইয়ামিন, পিতা ইয়াসিন, জেলা শরীয়তপুর। মোহাম্মদুল্লাহ, পিতা কবির হোসেন, জেলা বরিশাল। মোহাম্মদ শিব্বির আহমদ, পিতা আবু তাহের, জেলা কুমিল্লা।
মোহাম্মদ তালহা, পিতা মেয়ারাজ, জেলা ঢাকা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আরও আনন্দিত হবেন, আমাদের 2023-24 শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ বোর্ড পরীক্ষায় আমাদের 5 জন ছাত্র ইস্টার্ন মার্ক পেয়েছে। সিরিয়াল পেয়েছে আমাদের নাহাবি মির জামাতে মোহাম্মদ দেলার হোসেন, সারা বাংলাদেশে 34 নম্বর হয়েছে। তাইসির জামাতে মোহাম্মদ ফাহিম 36 নম্বর, মোহাম্মদ হোসেন 39 নম্বর, মোহাম্মদ ওয়াহিদ 46 নম্বর ও মোহাম্মদ জুবাইর 62 নম্বর। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমাদের মাদ্রাসার পড়ালেখার পাশাপাশি তালিমের পাশাপাশি তরবিয়তের প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই, যার কারণে ছাত্রদের আমল আখলাকের প্রতি আমরা সবচাইতে পড়ালেখার পাশাপাশি ওই আমল আখলাক তালিম তরবিয়তের প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। এই আমাদের এই বছরের বিদায়ী ছাত্রদেরকে হজরত ক্রেস্ট তুলে দিবেন। আমাদের বিদায়ী ছাত্র মাহমুদ, মনিরুল ইসলাম, ইব্রাহিম, নাজমুদ্দিন, আব্দুল আজিজ, হুজাইফা, আবু মুসা, হুজাইফা 2, জিহাদ, ইব্রাহিম সিরাজি, নোমান বিন মনির। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অত্র কামরাঙ্গীচরের মাটি ও মানুষের জননেতা আলহাজ মোহাম্মদ মনির হোসেন, সাবেক চেয়ারম্যান সুলতানগঞ্জ ইউনিয়ন। আমরা চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যা তাকে যেন উম্মার খাদিম হিসাবে কবুল করেন। তিনি হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির সোহবত প্রাপ্ত এবং শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সোহবত প্রাপ্ত। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাহ হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির চিন্তা চেতনা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির চিন্তা চেতনা লালন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা সকলেই আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করব।